বিশ্ববরেণ্য কবি যিনি রবি ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিল কলকাতায়। তিনি আজকে রবি ঠাকুর তার গানের ভাষায় কত সুন্দর লাইনগুলো লিখেছি দেখুন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কিছুকে উদ্দেশ্য করে নয় বাবা, শুধু একমাত্র ভক্ত ভগবানের উদ্দেশ্যে। ভগবানকে ভক্ত বলছে প্রভু, বলতে পারো দয়াময় মাঝে মাঝে তব দেখা পাই, সখা চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারই দেখিতে দেয় না। অন্ধ করে রাখি তোমারই দেখিতে মোহ মেঘে, তোমারই দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে দেখিতে। আমি ক্ষণিক আলোতে তোমারও সামনে যবে পাই আমি দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চোখিতে মোহ মেঘে, হারাইয়া অন্ধ করে রাখি, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া ফেলি চোখিতে। আরে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ভক্ত বলছে প্রভু মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ভগবান ভক্তের কথোপকথন মাগো, কত সুন্দর কথাগুলো লিখেছে দেখুন রবি ঠাকুর। অন্তর্জগতের কথা বাবা, এই কথাগুলো বড় ধ্যান দিয়ে মাগো আমাদের বুঝতে হবে, তবেই বুঝতে পারবো। ভগবান ভক্তকে বলছি আমাকে যদি পেতে চাও, আমাকে যদি বাঁধতে চাও, তাহলে কি করতে হবে জানো? ধরিয়া রাখিও সোহাগিয়া দরিয়া মা, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাণ
মনের মন্দিরে ভালোবেসে সখী নিভিতে হৃদয় মোর হরি বল হরি বল। আমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভিতে যতনে তোমার নাম লিখো আমার মনের মন্দিরে। তাই আজকে বাবা ভক্ত কেমন দেখে লালা বাবু ছুটতে ছুটতে ঘরে এসে বাবাকে দর্শন করে কাঁদছে। বাবার মুখাগ্নি হলো, শ্রাদ্ধ কার্য সমাপন হলো। ধীরে ধীরে করে লালা বাবুকে জমিদারের সব হিসেব নিকেশ বুঝিয়ে দিলেন। আর সব হিসেব নিকেশ বুঝে নিয়ে আজকে লালা বাবু কি করেছি, জমিদারি চালাচ্ছে, সাম্রাজ্য চালাচ্ছে, প্রজা পালন করছে। দেখতে দেখতে লালা বাবু আবার যখন একটু একটু করে বয়স বাড়লো, বিবাহ যোগ্য হয়ে গেল। আর যেই না বিবাহ যোগ্য হলো, শুভ দিনে শুভক্ষণে একটি কন্যার সাথে বিবাহ হলো, নাম হলো কাত্যায়নী। আর কাত্যায়নীর সঙ্গে যেই না বিবাহ হলো মাগো, সবাই মিলে আনন্দে আত্মহারা জমিদার মহলি আজকে বিবাহীর রোল করেছে। আর বিবাহ বাড়িতে মানেই তো বাবা একটু আনন্দের জায়গা, তাই না মা? বিবাহ মানেই একটু আনন্দ খুশির জায়গা। সবাই মিলে কে কেমন ভাবে সাজবে এটা নিয়েই ব্যস্ত, তাই না? মেহেন্দি করবে, মেহেন্দি করবে, মেহেন্দি করবে, তাই না? তা এইবার লালা বাবুর বিয়েতে সবাই মিলে ধুমধাম করে আনন্দে খানাই বাজছি, আবার সবাই মিলে আনন্দে নৃত্য গীতে মেতে আছি, সবাই মিলে মনের আনন্দে গাইছি। বিয়ে বাড়ি থেকে জিলিপি হয় মানে বলছে মাঝে মাঝে হয়, মাঝে মাঝেও কি হয়? আচ্ছা, বিয়ে বাড়িতে যদি জিলিপি দেওয়া হয় মানে কন্যা যাত্রী হোক আর বর যাত্রী হোক, যারাই হোক না কেন, আসলে ওর একটু জিলিপিতে লোভ বেশি আছে। একটু জিলিপিতে লোভ বেশি, তাই জন্যই বলছি। হ্যাঁ রে, জিলিপিটা ভালো লাগে। হ্যাঁ, পচা জিলিপি তো ভালো লাগে। বলে মেলাটা তখনই জমে যখন এই মেলাতে গিয়ে জিলিপিটা আগে খাওয়া হয়, তাই না? হরি বল হরি বল। বলে ছাড়ার মিষ্টি দিলে ভালো লাগে না, দেখবেন ওই বাচ্চাদেরকে পনির দেবেন থতো করবে, ফুচকা দেবেন আগে খাবে, সেই রকম অবস্থা হয়েছে। এখন কি বিয়ে বাড়ি হচ্ছে? হ্যাঁ, বিয়ে বাড়িতে হচ্ছে। লালা বাবুর বিয়ে, কাত্যায়নীর সঙ্গে বিবাহ। আর সবাই আনন্দে কি করছি, যেই না দেখছে বর এসেছি, সবাই মিলে ডাকছি, আরে বর এসেছি, বর এসেছি, সবাই মিলে এসো, বর তুলতে হবে তো। তা সবাই আনন্দে বরকে বরণ করবার জন্য ছুটে আসছে। আর সবাই মিলে কি গাইছি গো, ওগো বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা, পড়ে গেল সারা। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। করতালি দাও সবাই, সবাই মিলে জয় গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বর এলো, বর এলো বলে, বর এলো বর এলো বলে, বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা, পড়ে গেল সারা, পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা। উলুধ্বনি। সবাই আনন্দ করুন করতালি দিয়ে। সবাই মিলে নিতাই গৌর
হলো। তাই এবার লালা বাবুর বিবাহ হয়ে গেল। 1 বছর যেই না চলে গেল, 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। আর যেই না পুত্র সন্তান হলো, এইবার কি হলো, একটি পালিতা কন্যাও ছিল। পালিতা কন্যা যাকে লালন পালন করেছিল। এবার দেখতে দেখতে ভরপুর সংসার, আর এরকম ভরপুর সংসারই কিছুই অভাব নেই, কার ভালো লাগে না, সবাই খুশি, তাই না? দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। কয়েক বছর যাওয়ার পরে একদিন লালা বাবু আমার কি করছে জানো, কাছারি বারান্দায় বসে আছে। আর যেই না কাছারি বারান্দায় বসে আছে, বদনে গাইছে। কি গাইছে গো? পেছন থেকে, মানে কাছারি বারান্দায় বসিয়েছে লালা বাবু, আর নিচে একজন ভিক্ষুক ব্রাহ্মণ আমার, তিনি বদনে নাম গাইতে গাইতে আসছেন। কি বলছি? সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা, যারি অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনি এত জল, সখী সে হরি কেমন বল। তারি কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, তাকে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন
গুণ পাইল সে রাধা শ্যাম ভালোবাসে। তারি কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জানি কেমনি সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জানি কেমনি সে এত আলো। যার অনুরাগী বিরহ যমুনা, যার মায়া ভুলাইতে মায়া বিষ্ণাতি কয় হইতে চঞ্চল শিহরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। শিহরি কেমন সুখী শিহরি কেমন বন, সুখী শিহরি কেমন বাবু, বাবু, কেউ কি আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দিবি? যেই না বলেছে লালা বাবু আমার কাছারি বারান্দা থেকে নিচে এসে বলেছে, আচ্ছা ভিখারি বলো তো তুমি ভিক্ষা করো কেন? সবই তো পেটের দায়, তাই না? এই সংসারে সবাই তো পেটের জন্যই ছুটে মরছে। যেমন দেখুন আসন পাতা হয়ে গেছে, এবার ধীরে ধীরে কিন্তু এই মেলাটা ভাঙতে শুরু করেছে, তাই না? অপরাধ নেবেন না, যান, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে সবাই যান। শেষে যেটা থাকবে আমরা আছি, তাই না? কারণ যত তাড়াতাড়ি বন্ধ হবে তত তাড়াতাড়ি ভালো। হরি বল, হরি বল। লালা বাবুকে বলছে, আচ্ছা ভিখারি, লালা বাবু বলছে বলো তো তুমি ভিক্ষা করো কেন? সঙ্গে সঙ্গে ভিখারি বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন শোনো বাবু, আমি ভিক্ষা করি আমার ঘরে এসে রাধা মাধব, আর সেই রাধা মাধবী সেবার জন্য আমি ভিক্ষা করি। এই নগরে নগরে ভিক্ষা করে যাহা কিছু পাই আমি রাধা মাধবীর ভোগ দিয়ে সেই প্রসাদ আমি পাই। যেই না বলেছে লালা বাবু সঙ্গে সঙ্গে অনেক ধন সম্পদ অর্থের পোটলা তৈরি করি, অনেক টাকা পয়সা একটি পোটলাই করে বেঁধি ভিখারি কি ধরিয়ে দিল। এ কি বাবু, আমায় তুমি এত কিছু দিচ্ছ কেন? এত কিছু নিয়ে আমি কি করব? কেন আমার মতো বড় লোক হবে, ধনী হবে? ও তাই? যেই না ভিখারি আবার সেই পোটলাটি নিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে দূরে গিয়ে সেই পোটলাটি নিয়ে জলের মধ্যে ছুঁড়ে ফেলেছি। দূর থেকে দর্শন করে লালা বাবু চিৎকার করে বলছে, ভিখারি, 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 শীঘ্র করে তুমি ফিরে এসো, উত্তর দাও আমার। আমি তোমাকে এত ধন সম্পদের অর্থ পোটলা করে দিলাম, আর তুমি সেই পোটলা নিয়ে জলে ছুঁড়ে ফেলেছো। আমার দেওয়া সম্পদ তুমি গ্রহণ না করে কেন তুমি জলে ছুঁড়ে ফেলেছো? ভিখারি। সঙ্গে সঙ্গে ভিখারি বলছে, বাবু আসলে বাবু আমি যখন ওই অর্থের পোটলা নিয়ে চলে যাচ্ছিলাম, পথের মাঝে যখন যাই না, পিছন থেকে জানেন বাবু কি যেন আমায় ডেকে বলছে, ওরে ভিখারি, ওরে মিষ্টি রে, ওরে ফেলে দে রে, ওই অহংকারীর অর্থ অভিমানের সম্পদ তুই যদি গ্রহণ করিস তাহলে তুই যে আমায় ভুলে যাবি। তাই জানো আমি সব নিয়ে ওই নদীর জলে ছুঁড়েছি। কি বললে ভিখারি? এই ধন সম্পদ টাকা পয়সা কিছুই আমাদের সঙ্গে যাবে না? না বাবা, তাহলে কি যাবে? কেন? শেষের দিনের শেষ সম্বল, পরপারের সম্বল, শুধুমাত্র বদনে বলবে মহামন্ত্র হরিনাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। বাবা আমাদের সনাতন ধর্মে এই যে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নাম। এখন আবার এই নাম নিয়ে অনেক প্রশ্ন জেগেছে।
ইন্টারনেট দুনিয়ায় যারা ইন্টারনেট নিয়ে থাকেন লক্ষ্য করবেন, সেখানেও আবার অনেকেই তুলে ধরেছি যে এই নামটা নাকি বেদে কোথাও নেই। আমরা কোথা থেকে পেলাম? বেদে যদি না থাকতো আমরা কোথা থেকে পেলাম? আমাদের পূর্বে যারা এসেছিল, যারা গত হয়েছে, তারাও কোথা থেকে পেল? এটা হলো অবিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের মনের মধ্যে কেউ যদি ভাবেন ভগবান আছে, ভগবান আছে। কেউ যদি ভাবেন ভগবান নেই, কারোর সাধ্য নেই আপনাকে জোর করে বোঝাবে যে ভগবান আছে। সবটাই আপনার মনের উপর। কেউ ভাবে যে ভগবান দেখতে কেমন, আজ পর্যন্ত কেউ জানেন ভগবান দেখতে কেমন? কারিগর যারা যারা ঠাকুর গড়ে, মূর্তি নির্মাণ করে, তারা কিন্তু একটা চিত্র মনে করে সেই চিত্রটা তারা অঙ্কন করে। একটা মূর্তি যখন গড়ায় অনুকরণ করেই কিন্তু মূর্তিটা তৈরি করে। কিন্তু আসলে সেও জানে না ভগবান কেমন দেখতে। ভগবান লাল বর্ণের হয়, নীল বর্ণের হয়, কেউ বলছে ভগবান সাদা বর্ণের হয়, কেউ বলছে ভগবান নিরাকার, কেউ বলছে ভগবান আকার, কেউ বলছে ভগবান বিভু, কেউ বলছে ভগবান বড় ছোট, দেখতে ছোট, কেউ বলছে বিভু অনেক বড়। কিন্তু আসলে ভগবান যে কেমন আমরা কেউ কিন্তু জানি না, তাই না? একটি হাতিকে যদি একজন অন্ধ যায়, একজন অন্ধ সেই হাতির পা যদি ধরে, পাটা ধরে হয়তো একজন অন্ধ বলছে যে এটা আমি কি ধরেছি, হাতির পা ধরে বলছে যে আমি এটা একটা থাম্বা, হাতির পাটা খাম্বার মতো, তাই তো? চার বন্ধু গিয়েছে, চার বন্ধু হাতিকে দেখতে গিয়েছে, চারজনেই অন্ধ মা। তা গ্রামের লোকজনরা সবাই মিলে দরাদরি করে তাদেরকে হাতি দেখিয়ে দিল। দেখতে কি পাচ্ছে, অনুভব করছে স্পর্শ করে। চার বন্ধু বলা বলি করতে করতে রাস্তায় আসছে, হাঁড়ি হাতি তো দেখিয়ে নি, বলতে পারবি হাতি কেমন? একজন বলছে আমি হাতিটাকে ধরেছিলাম, হাতিটা খাম্বার মতো। কেন? ওই যে পা ধরেছি, ও তো জানে না ওটা পা। আরেকজন বলছে যে হাঁড়ি তুই কিচ্ছু জানিস না, আসল হাতি আমি দেখেছি। কি? হাতি হলো ঝাড়ুর মতো। কেন বলুন তো? হ্যাঁ, ওই লেজটা ধরেছি। আবার কে বলছে তুই কিচ্ছু জানিস না, আরে আসল হাতি আমি দেখেছি। তাই জানিস ওই হাতিটা হলো কুলোর মতো। একদম ঠিক বলেছি, কুলোর মতো, মানে ওই কান ধরেছি। আর একজন বলতে এই বন্ধু তোরা তিনজনেই কিছু জানিস না, শোন আসল হাতিটা আমি দেখেছি। কেন জানিস? হাতি হলো অজগরের মতো। ওরে বাবা, অজগরের মতো সৌর ধরেছি। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ, তাই না মা? তাহলে ভগবান যে কেমন, ভগবান এর তত্ত্বটা অনেক। এই যে কলির জন্ম গাইতে বলেছিল, এই সৃষ্টি তত্ত্ব যদি শুরু করি মায়েরা বুঝতে পারবেন না। এই সৃষ্টি তত্ত্ব থেকে কলির জন্ম অনেক বিশাল বড় জায়গা হয়ে যাবে, কিন্তু বোঝা একটু কঠিন আছে। যাই হোক, লীলায় আসি। আজকে লালা বাবু আমার কি করেছি, যেই না শুনেছি যে আমাদের শিশির সম্বল একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম। লালা বাবু বলছে ভিখারি তুমি আমাদের ঘরে, আমার এই প্রাসাদে থেকে যাও, আমায় প্রত্যেক দিন নাম শোনাবে। বললেন না বাবু, এই প্রাসাদে থাকলে আমার হরি ভজন কখনো হবে না। কারণ ওই ভজন করলে ওই ভজনটা কমে যায়। মানে বেশি খেলে, যদি বেশি খাওয়া হয়ে যায় তাহলে দেখবেন অলস চলে আসবে। ভজন মানে রাধা গোবিন্দের সেবা আর হবে না, তাই না? হবে কি? কিন্তু যদি ভজনটা বেশি করে করে তাহলে ভজনে কিন্তু কোনো সমস্যা থাকবে না, তাই না? তাই আজকে লালা বাবু আমার কি করছি, ভিখারি চলে গেল। লালা বাবু আমার মনটা আর ভালো লাগছে না। ঘরের মধ্যে ঢুকে দেখছে একজন মেয়ে, কাজের মেয়ে তার ঘরের মধ্যে পালঙ্কে ঘুমিয়ে আছে। জমিদারের বিছানায় যদি ঘুমিয়ে থাকে একজন মা ঘুমাচ্ছে, দেখুন জমিদারের বিছানায় যদি ঘুমিয়ে থাকে কাজের মেয়ে, তার কি ক্ষমা হবে? আদেশ করলেন যে এই মেয়েকে 32টি চাবুকির আঘাত করো। সেই মেয়েটা হাসলো এবং কাঁদলো। কেন? বললেন শোনো, কাঁদার কারণটা কি? চাবুকের আঘাত করবি, কিন্তু হাসলো কেন? না, আমি যদি এই কিছু সময় ঘুমিয়ে যদি আমার 32টি ঘা চাবুকের আঘাত বরাদ্দ হয়ে থাকে শাস্তি, তাহলে সারা জীবন ধরে যে এই মকমলের পালঙ্কের বিছানায় ঘুমলো, না জানি আমার ভগবান তার জন্য কত খান সাজা বরাদ্দ করে রেখেছেন। তাই গৌর হরি বল হরি বল। তাহলে লালন ফকিরের একটি গান আছে কি মা,
আহা সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, আহা সময় গেলে সাধন হবে না। ওরে মন রে সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধন, তুমি দিন থাকিতে দিনের সাধন, তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? হরি বল হরি বল। আহা সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন, ও তুমি জানো না মন, খালে বিলে আহা থাকে না জল শুকালে। হরি বল নিতাই গৌর হরি বল। তুমি জানো না মন, ওই খালে বিলে থাকে না জল শুকালে। তুমি জানো না মন, খালে বিলে বিলে থাকে না জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিলে, কি হবে তাতে বাঁধন দিলে? কি হবে তাতে বাঁধন দিলে? আহা মোহনা শুকিলা